সভ্যতা, আধুনিকতা, আন্তর্জাতিক আইন, দিস আর নাথিং। যার শক্তি আছে সে যেটা বলবে সেটাই আইন। এবং এটা আমেরিকা, ওয়েস্ট, ইসরায়েল বারবার এটা প্রমাণ করেছে। কেবলমাত্র বোকারাই কেবল এই বিষয়গুলোকে সম্মান জানায় এবং এগুলোকে নিয়ে পড়ে থাকে। আমেরিকা, ইউরোপ কিংবা ইসরায়েল এরা এই আইনগুলো বানায় অন্যদেরকে কন্ট্রোল করার জন্য, নিজেরা মানার জন্য না। আমরা যদি ইতিহাস দেখি, ইসরায়েল সে সিরিয়াতে অনেক অ্যাটাক করেছে, শতে শতে অ্যাটাক করেছে, সে সুদানে অ্যাটাক করেছে, সে টার্কি থেকে একটা জাহাজ, তাদের যে নৌ ব্লকেট দেওয়া গাজায়, এইটা ব্লকেট ভাঙার জন্য টার্কির একটা জাহাজ রওনা দিয়েছিল গাজার অভিমুখে। তারা সেই জাহাজে অ্যাটাক করে 10 জনের বেশি টার্কিশ নাগরিককে হত্যা করে। আমেরিকা যে ইরাকের উপরে আক্রমণ করেছিল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের নাম দিয়ে, তারা সেটা কোথাও পায়নি। তারা কি আইনের কোনো তোয়াক্কা করেছে? পাকিস্তানের ওয়াজিরিস্তান সহ অন্যান্য অঞ্চলে তারা যে ড্রোন অ্যাটাক করে, তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে? তারা ইয়েমেনে যে আনোয়ার আওলাকিকে যে তারা ড্রোন অ্যাটাক করে হত্যা করেছে, তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেছে? তারা যে সোমালিয়াতে এবং আফ্রিকার অন্যান্য দেশে আমেরিকা যে ড্রোন অ্যাটাক করে এবং মানুষকে হত্যা করে, তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে? তারা যে পানামার নরওয়েগিয়াকে তার দেশ থেকে তুলে নিয়ে গিয়েছিল, তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেছিল? অল দিস থিংস যেটাকে আমরা আন্তর্জাতিক আইন বলে জানি, এটা আসলে একটা বোগাস জিনিসপত্র। এটা কেবল অশিক্ষিত এবং মূর্খদেরকে শান্ত করার কিছু বাক্য। আলটিমেটলি পৃথিবী সেখানেই আছে যেখানে সেই অতীত, যেটাকে আপনারা জঙ্গল ল বলেন,